কি বলবো বলো, এত টাকা দিয়ে বুক করে যদি এরকম অবস্থা হয় কিরকম গায়ে লাগে। প্লাস স্টুডিওতে বসে এত টাকা ইনকাম করছে, তাও একটা মেয়ের কাছে তার বিয়ের দিনগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে ভাষায় প্রকাশ করা যায় না। বিয়ের দিনে সবার স্বপ্ন থাকে তার বিয়ের দিন সে সুন্দর করে মা লক্ষ্মীর মতো সাজবে, আর ব্রাইডের মেকআপটা যদি তার মনের মতো না হয় তার থেকে খারাপ লাগা তো আর কিছুই হয় না। তো চলো শুরু করবো আজকের ব্রাইডাল ব্লগ। তো রিমা, বলে ফেলো সুস্মিতার কাছে কি লুকস এক্সপেক্ট করছো? তুমি যেরকম তোমার ভালো মনে হয় ওরকমই করে দিও। ওরকম করে দেবো। আর মানে আমার কিছু রিকোয়ারমেন্ট নেই, আমি জানি তুমি ভালো করবে, সো তুমি করে দিও। এটা ছিল আমার মিষ্টি ব্রাইড রিমা। রিমা আমাকে তার রিসেপশনের জন্য বুক করেছিল, আর রিমার বিয়ের দিন রিমা কলকাতার এক নামি দামি মেকআপ আর্টিস্টের স্টুডিওতে গিয়ে মেকআপ করেছিল, যেখানে এক দিনে 10টার ওপরেও ব্রাইডাল বুকিং থাকে। তো রিমা সেখানে বুকিং করেছিল অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে। এত বড় কলকাতার নামি দামি মেকআপ আর্টিস্টের কাছে সাজছি, ওয়েট করছি স্টুডিওতে গিয়ে, কষ্ট করে স্টুডিওতে গিয়ে একজন ব্রাইড 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করে একসাথে 10টাতে 12টা ব্রাইডাল নিয়ে কোনো ব্রাইডের স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দেওয়ার রাইট কিন্তু কোনো মেকআপ আর্টিস্টের নেই। তো অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল আমার ব্রাইডকে, বাট সবটুকু তো আর একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। তো কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, চলো শুনে নিই। খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে ব্রাইড না দেখে। 3টের সময় ঢুকেছিলাম ওখানে। 3টেতে গেছিলে মানে তো তোমাকে লাইনে ছেড়ে দেওয়ার কথা। কতক্ষণ লেগেছিল ওখান থেকে? ওখানে তো ও সাজাচ্ছিল অন্য ব্রাইডদের, যেহেতু ওরা আগে এসেছিল তো ওদেরকে আগে করলো। কতক্ষণ ওয়েট করেছিল? তাও অনেকক্ষণই ওয়েট করেছিলাম। মোটামুটি ফার্স্টে তোমার বসেছিলাম একটুখানি, 1 ঘন্টা 45 মিনিট মতো। তারপর ও শাড়ি ড্রাপিং আর হেয়ারটা করে তারপরে আবার অনেকক্ষণ বসতে হয়েছে, তাও 45 মিনিট, মানে টোটাল 45 মিনিট তুমি বসে আছো? হ্যাঁ, টোটাল তোমার ওই 1.5 ঘন্টা মতো বসতে হয়েছে। করছে, একটাকে ছাড়ছে, একটা তোমার শাড়ি হচ্ছে, একটা চুল হচ্ছে, এরকমভাবে করছে। তো বোকাও খেয়ে চলে এসছো? বকা, হ্যাঁ, আমি এখনো সব রাইডি। ও ভীষণ খিটখিট করে, স্টুডিওতে বসে এত টাকা ইনকাম করছে, তাও আমার ওই যে বললাম না, আমার ওই জিনিসগুলো ভালো লাগেনি, আমার পার্সোনালি ভালো লাগেনি। পুরো ছেড়েছিলাম, এরকমও না যাই বলছিলাম আচ্ছা আমাকে স্মোকি আই করে দাও, এই করে দাও, এরকম কিছুই বলিনি আমি। আমার আরও ইয়ে হয়ে যাচ্ছিলো, নিচেরটার পোর্শনটাও আরও কালো, হ্যাঁ, পেল মতো লাগছিল। আমি তো আইব্রোসটা দেখে শক্ত হয়ে গেছিলাম। আইব্রোসটা আরও মোটা করেছিল গো। তারপরে আমি বলেছি যে এটা না অনেকটা বেশি মোটা লাগছে, তখন কি করলো ছাতার মধ্যে, তাও আগের থেকে একটু রোগা হলো। রোগা হলো? অনেক আরও মোটা ছিল গো। ঠিক আছে, রিভিউ নিল না, যেটা ওই করে না রিভিউ, যেটা না হ্যাঁ নিল না কেন জানি না, ও হয়তো নিজেও স্যাটিসফাইড নয় ছিল না। ওর আমি ইনস্টাতে দেখেছিলাম যে ও রিভিউ নেয়। হ্যাঁ, রিভিউ নেওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ এটা এত কষ্ট করে সাজালো তোমার স্পেশাল ডেতে, রিভিউ নেবে না? ও হয়তো নিজেই সেলফ স্যাটিসফাইড হয়নি, ভাগ্যিস নেয়নি, আমিও ভালো করে রিভিউ দিতে পারতাম না অ্যাকচুয়ালি। আজকে একটু আমাদেরকে বাবা ভালো করে রিভিউ দিয়ে দিও। একদম একদম। আমি ইভেন বসেও ছিলাম, অনেক ব্রাইডের থাকে না, তাড়াহুড়ো থাকে, এবারে আমাকে যে রিসিভ করতে এসেছিলো সেও জ্যামে ফেসে গেছিলো, তো আমি বসেছিলাম বেশ কিছুক্ষণ, 15-20 মিনিট মতো, তাও নেয়নি। তার মানে ওর ইচ্ছে ছিল না রিভিউ নেওয়া। না না, ভালো হয়েছে, আমি তো মানে বেশি ভালো করে দিতে পারতাম না রিভিউ, কারণ আমার অনেক কিছুতে একটু সমস্যা ছিল। কি বলবো বলো, এত টাকা দিয়ে বুক করে যদি এরকম অবস্থা হয় কিরকম গায়ে লাগে। প্লাস এতটা তোমার স্ট্রেস নিতে হয়, তোমরা কষ্ট করে যাও, জিনিসপত্র আসা, হ্যাঁ, গাড়ি করে সব তো নিজেদের ইয়েতে, ড্রাইভার লেগে যাচ্ছে এত। আরে এত বড় কলকাতার নামি দামি মেকআপের স্টুডিওতে গিয়ে এতক্ষণ ওয়েট করে সেজে আসার পরেও যখন ব্রাইডের লুকসটা তার মনের মতো না হয়, তো সেখানে সত্যিকারের খুবই খারাপ লাগে। যে তোমরা একটা কথা ভেবে দেখো তো, কোনোদিন কোনো মেকআপ আর্টিস্টের পক্ষে 3 থেকে 4 ঘন্টার মধ্যে 10 থেকে 12 জন ব্রাইডকে কমপ্লিট করা পসিবল? কোনোদিনই পসিবল না। তুমি কিন্তু তোমার স্পেশাল ডেতে তুমি একটা ড্রিম লুক পাওয়ার জন্য কিন্তু যেই মেকআপ আর্টিস্টকে বুকিং করলে, দেখা গেল সেখানে তোমার লুকসটা তার অ্যাসিস্ট্যান্ট ইয়ে তার স্টুডেন্টরা কমপ্লিট করছে। প্রচুর ব্রাইডেস যারা নিজেদের সম্মানের জন্য কিছু তো বলতে পারে না, বাট মুখ বন্ধ করে সেজে গুজে চলে আসে, এইসব কারণের জন্য কোনো ব্রাইডের স্পেশাল ডেটটা একদমই নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি 10-12 জনের ঠেলাঠেলিতে না সেজে একজন এমন মেকআপ আর্টিস্ট চুজ করো যে তোমার স্পেশাল ডেটটাকে তোমার মনের মতো করে তুলবে, তোমার ড্রিম লুকটাকে সাকসেস করে তুলবে। চোখ ছোট, একটু তাদের একটু হাইলাইটেড, মানে হাইলাইট করতে হয়, তাই না, চোখটা যাতে একটু বড় লাগে বা এরকম। ও না মানে আমাকে লাইনার পরাইনি, তুমি দেখেছো? লাইনার পরাইনি, মানে আমার চোখ জানো ছোট, তার থেকে আরো ছোট লাগছে ওখানে। তারপর দেখি তোমার দিকে, খুব সুন্দর লাগছে। ওয়াও, অ্যামেজিং, সুন্দর আছে, ভীষণ সুন্দর। ফ্ল্যাশটা দেখো এটাতে কত বড় লাগছে, একদম
ড্রেসটা কেমন লাগছে? খুব ভালো, খুব মানে পুরোটাই মানে মেকআপটাই খুব ভালো লাগে। একটা ব্রাইডের হাসি মুখই তোমাকে বুঝিয়ে দেবে তুমি তোমার মেকআপে কতটা সাকসেস পেয়েছো। তো যখন আমার ব্রাইডের হাসি মুখটা দেখি না তখন আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তো এখানে নাকি আমার ব্রাইডের নামি দামি মেকআপ আর্টিস্ট ওকে বলেছিল ওর চোখে নাকি স্মুকি আই ছাড়া কোনোদিন কোনো আই মেকআপ যাবেই না, যেতেই পারে না, কোনোদিন পসিবল। তো তোমরাই দেখে বলো তো, আমি তো আমার ব্রাইডের চোখে এত সুন্দর একটা আই মেকআপ ক্রিয়েট করেছি, তো আমার ব্রাইডের চোখটা কতটা সুন্দর লাগছে। আসলে বুঝতে হবে একটা শর্ট টাইমের মধ্যে আমি 10টা-12টার যদি ব্রাইডাল নিয়ে নিই তো সেখানে স্মুকি আই ছাড়া কি আমি কিছু ক্রিয়েট করতে পারবো? পসিবল না। ক্রিয়েট করতে গেলে তো সময় লাগবে। তো সেটাই মানুষরা বোঝে না, কারণ আমি একটা ব্রাইডের কাছ থেকে ন্যায্য পাওনা নিচ্ছি। তো সেখানে ব্রাইডের যদি চোখে কোনো ভালো কিছু ক্রিয়েট করা যেতে পারে তো সেটা কেন আমি করবো না? শর্ট টাইমের মধ্যেই কি আমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটা ব্রাইডকে সাজিয়ে দিয়ে কমপ্লিট করে দিলাম? সেটা তার স্পেসে যাক ইয়া না যাক সেটা দেখার দরকার নেই। এই জিনিসগুলোই ঘটে চলেছে। তো আমি এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমার স্পেশাল ডেটটাকে মূল্য দিয়ে তোমার স্পেশাল ডেটটাকে স্পেশাল করে তুলবে, তোমরা সেই রকম কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট চুজ করো যে তাও তোমার স্পেশাল ডেটে খুব বেশি কাজ না নিয়ে তোমাকে ন্যায্য সময় দিয়ে যাতে সাজাতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ব্রাইডের লুকসটা কি অসাধারণ যে লাগছে বলে বোঝাতে পারবো না। এখানে আমার ব্রাইডের হাজবেন্ড একটা গন্ডগোল ঘটিয়ে বসেছিল, যেটা হচ্ছে ফ্লাওয়ার। আমি বলেছিলাম যে কোনো লাইট কালারের ফ্লাওয়ার আনিয়ে রাখতে। এখানে ব্রাইডের হাজবেন্ড সুন্দর টকটকে লাল গোলাপ ওনার বউর জন্য এনেছে। দেখতেই পাচ্ছ ব্রাইডকে কতটা প্রিটি লাগছে, বাট ফুলগুলো একদমই ড্রেসের সাথে যাচ্ছিল না। ব্রাইড তো একদম ওর হাজবেন্ডের উপর রেগে ফায়ার। যাই হোক, ওই সময়ের মধ্যে আমরা ব্যাঙ্গালোর জিপসি পাইনি, তো কিছু দেশি জিপসি আনিয়েছিল, তো সেটা দিয়েই আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। দেখো ব্রাইডের ফাইনাল লুকসটা কতটা ভালো লাগছে। আর রেড রোজটা দিয়ে কিন্তু আমি ব্যাক সাইডে কভার করেছিলাম, তো সত্যিকারের চোখ ফেরানো যাচ্ছিল না। তো আমার ব্রাইডের অল ওভার লুকস আই মেকআপ কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের স্পেশাল ডেতে যারা চাইছো এত সুন্দর ফ্লোলেস সুন্দর মেকআপ করতে, স্পেশাল ডেটটাকে স্পেশাল করে তুলতে, তো অবশ্যই তোমরা বুকিং করতে পারো। তো আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে গিয়ে কাজ করি, তো তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। তো চলো আজকের মতো এতটুকুই, চলে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। টাটা। হ্যালো রিমা, একটু জোরে বলবো কে? আজকে আমার কাছে সাজলে, আজকে তোমার রিসেপশন, তো বলো কেমন লাগলো আমার কাছে সেজে? আমার খুব ভালো লেগেছে, ফুললি স্যাটিসফাইড। আই মেকআপটা জাস্ট অসাধারণ, সব কিছু ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। একেই বলবো সুস্মিতাদির থেকে সাজতে, তাদের স্পেশাল দিনে খুব ভালো দিদি আর খুব কোঅপারেটিভ আর খুব সুন্দর সাজাবে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হেয়ার স্টাইলটা হয়েছে। কেমন লেগেছে? হেয়ার স্টাইলও খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। সব কিছু ওভারঅল খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? একদম ফুল স্যাটিসফাই? ফুললি স্যাটিসফাই। ঠিক আছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও লাগছে। আমার তো ভালোই লাগে, আমার ব্রাইডকে সুন্দর লাগলে আমার খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাকে ভিডিওগুলো পাঠিয়ে দেবো। নিচের দিকে তাকিয়ে চোখটা করলে আস্তে আস্তে করে। স্পেশালি তো অসাধারণ। কেমন লাগছে? দারুণ লাগছে বৌদি, দারুণ লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। সামনে থেকে দেখে বলো তো কেমন? খুব ভালো লাগছে, মানে খুব ডিফারেন্ট লুক লাগছে, ইউনিক লুক লাগছে, খুব ভালো তো লাগছে। কি বললো আমাকে অবশ্যই জানাবে। একদম হ্যাপি তো রিমা? খুব। মা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে পুরো একদম। থ্যাংক ইউ। আইব্রোসটা একদম পছন্দ? খুব পুরো ন্যাচারাল করেছে ফেস কিন্তু। মেকআপ নিয়ে মানে ভীষণ অসাধারণ। তো রিমার মুখে স্মাইলটা দেখেই বুঝতে পারছো রিমাকে কতটা রিমা স্যাটিসফাই হয়েছে আর কতটা ওকে প্রিটি লাগছে। অসাধারণ অসাধারণ। তো রিমার চোখে নাকি স্মুকি আছে, আর কিছু ভালো যাবে না, এটা তো জাস্ট ওয়াও লাগছে, ওয়াও লুক। তো চলো রিমা, ওয়াও একদম ক্লোজে দেখাচ্ছি, বেশ একদম আই মেকআপ দেখাচ্ছি, তোমরা বেশ দেখো।